নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ। তো আজকে রবিবারের দিন দুপুরবেলা এখন আমি বাবা নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। বাবা খাবে ইলিশ মাছ, বাবার ইচ্ছা হয়েছে, তাই কয়েকটা পিস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপার মশলা, আর সর্ষে বাটা, পোস্ত বাটা, একটু লবণ, একটু হলুদ, একটু কাঁচা সর্ষের তেল। বেশি কিছুই লাগে না এটা করতে, তবে আপনারা কেউ চাইলে অল্প করে একটু চার মগজও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসে। চলুন এখন মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিই, যাতে তেলটা আলাদা কাটা কাটা না হয়ে থাকে। তবে আজকের ইলিশ মাছটা ভাপা মানে ওই কলার পাতায় মাছ ভাজা যেটাকে বলে। আপনারা একটা একটা করে ইলিশ মাছ কলার পাতায় মোড়াতে করতে গেলে তো বেশি সময় লাগে, তো ওইটা না করে আমার এই রেসিপিটা দেখুন, এই রেসিপিটাই কিন্তু করতে পারেন। এতে সময়ও অনেক কম লাগে আর কষ্টও অনেক কম হয়, আর একটা একটা করে মাছ ওই মুড়িয়ে খেতে হয় না পাতাতে। তাতে করে কি হয়, মোড়ানোর ঝামেলাও যেরকম থাকে না, খোলার ঝামেলাও থাকে না। চলুন এখন তাওয়া বসিয়ে দিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম তাওয়া না থেকে রুটি করার চাটু থাকে তার সেটাতেও হবে, তবে তাওয়ার উপরে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে। আর তার উপরে এখন কেটে রাখা কয়েক টুকরো কলা পাতা নিয়ে নিয়েছিলাম, যেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে আমাদের এই মাঝখানের পোর্শনটা একটু মোটা হয় আর নিচের থেকে মাছগুলো পুড়ে না ওঠে। তো সেই হিসেব করে আমি বেশ সুন্দর করে কয়েকটা কলা পাতা সাজিয়ে নিয়েছি। এখন কলা পাতার উপর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, যাতে মাছগুলো নিচে লেগে না যায় কলা পাতাতে। এর মধ্যে আমাকে অনেকে স্টার পাঠিয়েছে, তো 4-5 জনকে আমি জানাতে চাই অনেক ধন্যবাদ। অবশ্যই তার মধ্যে আমার বাড়ির পাশের আমার এক পুরনো বান্ধবীর বর আছে, এক ফেসবুকের নতুন 2 জন বান্ধবী আছে, আর আমার হাজব্যান্ড আছে। তো চলুন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার পথে আরও যেন এগিয়ে যাই, এই আশীর্বাদ করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। একটু গল্প করতে করতে মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে উপর থেকে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে, বাকি গ্রেভিটাও দিয়ে, উপর থেকে আলতো করে একটা কলার পাতা ঢেকে দিয়ে, এরকম একটা ঢাকনা দিয়ে এখন বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। ইলিশ মাছ তো একদম বেশি হতে সময় লাগে না। আর এইদিকে পাশের ওভেনে হচ্ছিল মায়ের হাতের কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ওফ, কত বছর যে খাইনি কি বলবো। তো যাই হোক, 10 মিনিট পরে এসে এই যে মাকে দিয়ে এই উল্টানোর কাজটা সারলাম। এক পিঠ তো হয়ে গেছে, এবার উল্টে আর এক পিঠ দিতে হবে। কিন্তু উল্টানোর কায়দাটা হলো ওপরে 2টো কলা পাতা আবার ফ্রেশ বসিয়ে মাছটা ধরে জাস্ট উল্টে দিতে হবে। তবে আপনারা এরকম ঢাকনায় উল্টাতে পারেন, আবার না হলে থালাতেও উল্টাতে পারেন। আমি এই উল্টানোটা একদম পারি না বলে আমার মাকে বা কখনো সম্পাদিকে দিয়ে করিয়ে নিই। যাই হোক, ফাইনালি এখন ইলিশ মাছটা পুরো রেডি হয়ে গেছে, আর এখনও ফুটছে। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমেই দেওয়া ছিল প্রথম থেকে। চলুন এখন দুপুরবেলায় গরম গরম পাতে সেরে ফেলি খাওয়া দাওয়াটা। দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন বাই।